একটা ক্যান্ডেল যখন এরকম ধরনের ক্যান্ডেল তৈরি হয়, ক্যান্ডেল বড় হওয়ার অর্থ হলো এটা হচ্ছে বাইং জোন, এটা হচ্ছে বাইং জোন, অর্থাৎ এখানে মার্কেট ওপেন হচ্ছে, ঠিক আছে, আর এখানে ক্লোজ হচ্ছে এই ক্যান্ডেলটার ক্ষেত্রে। তার মানে মার্কেটে এই ক্যান্ডেলটার এখানে তো প্রত্যেকটা দাম আছে, একটা হয়তো 50 টাকা, এটা 60 টাকা, এটা 70 টাকা, এটা 80 টাকা, এটা 90 টাকা, তাই না? এভাবেই তো মার্কেটে ক্যান্ডেল তৈরি হচ্ছে। তাহলে যত উপরের দিকে দাম যাচ্ছে না কেন, যতই উপরের দিকে দাম যাচ্ছে না কেন, তারপরেও কিন্তু বায়াররা মার্কেটে ঢুকছে, তার জন্যই কিন্তু দামটা উপরের দিকে যাচ্ছে। অর্থাৎ আমি যদি একটা সিম্পল উদাহরণ দিয়ে বোঝাই, সাপোজ বাজারে আমরা আলু কিনতে গেছি, আলু আজকে চলছে 10 টাকা কেজি, ঠিক আছে, 10 টাকা থেকে 12 টাকা কেজি হলো তাও লোকে কিনতে আসছে, 12 থেকে 14 টাকা হলো তাও লোকে কিনতে আসছে, 14 থেকে 16 হলো তাও কিনতে আসছে, 16 থেকে 18 হলো তাও কিনতে আসছে, 18 থেকে 20 হলো তাও কিনতে আসছে। মানে আলুর দাম যতই বাড়ুক না কেন, মানুষের কেনার সংখ্যা কিন্তু কমছে না। অর্থাৎ দাম বৃদ্ধির সাথে সাথে কিন্তু তার চাহিদাও কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। তখনই এই ধরনের বড় ক্যান্ডেল তৈরি হয়, মারুবুজু টাইপের ক্যান্ডেল তৈরি হয়। আর এই এনগালফিং প্যাটার্ন যদি মারুবুজু টাইপের তৈরি হয়, তাহলে তো সোনায় সোহাগা, তাহলে তো আর কিছুই আর বলতে লাগে না বা বুঝতে লাগে না। কাজেই আমরা বলবো যে যখন কনসলিডেশন জোনের পরে যখন মার্কেট যখন উপরের দিকে উঠতে শুরু করে, তখন যে এনগালফিং ক্যান্ডেলগুলো তৈরি করে, সেগুলো যদি মারুবুজু টাইপের ক্যান্ডেল তৈরি হয়, তাহলে তো সোনায় সোহাগা, তাহলে আর কিছু বলার অপেক্ষা রাখে না। মারুবুজু ক্যান্ডেল কাকে বলে, আমি অলরেডি আমরা মারুবুজু ক্যান্ডেল সম্পর্কে ভিডিও করেছি, যারা দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন।